সত্যি করে একটা কথা বলবে মা? কি? পালকি যদি মরতে পারে তাহলে অধরা মাধুরীও মরতে পারে। এই কথা কেন বলেছিলে তুমি? তোমাকে এই কথা কে বলেছে? আমাকে রেজওয়ান বলেছে। কিন্তু আপনি কি ম্যাডাম? আপনি তো সাপের থেকেও খারাপ, সাপের থেকেও খারাপ। সাপ সাপের বাচ্চা খায় কিনা জানি না, কিন্তু আপনি নিজের বাড়ির বউরে খায় ফেলাইছেন। কুদ্দুস, জানোয়ার। তবে এটাও বলে রাখছি, যে মেয়ে একবার পালিয়েছে বিয়ে ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে, সেই মেয়ের কপালে সহজে সুখ আসবে না। কাশফি, আমার মেয়ের সুখের দিকে তাকিয়ে যে কথা বলবে তার চোখ আমি পড়ে ফেলি। আর আপনি এসব কথা কোন অধিকারে বলছেন? আমি বলছি এ কারণে আমার কিছু কথা বলা দরকার, তাই। আর রেজওয়ান আমার খুব কাছের মানুষ, আমার ছোট ভাইয়ের মতো। ওর কাছে আমি একটা কথা শুনেছি। কি কথা? কি বলছো? হ্যাঁ, আচ্ছা, আমি কি আপনার সঙ্গে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে পারি? হ্যাঁ। আমি আপনার কথা শুনেছি, আপনি পালকিকে খুব ভালোবাসতেন। ওই বাড়িতে সোহেল ছাড়া আপনি পালকিকে ভালোবাসতেন। হ্যাঁ, আমি পালকিকে সত্যি খুব ভালোবাসতাম। একটা কথা বলবো, যদি পালকির কোনো উপকার হয় বা আপনার কোনো উপকার হয়। পালকি তো মরেই গেছে, তার উপকার আর কি করে হবে? প্লিজ আপনি আমার কথাটা আগে একটু শুনুন। আচ্ছা বলুন। এখন নয়, আপনি কি একটু আমার সঙ্গে বাইরে কোথাও মিট করতে পারবেন প্লিজ? আমি আপনাকে জানিয়ে দেব কখন কোথায় দেখা করতে হবে। আচ্ছা বাবু, তুমি সবসময় এরকম মন খারাপ করে থাকো, একটু হাসতে পারো না? খুশি খুশি থাকতে পারো না? যেটা রাইখা চলে আইসো এটা কি আর ফেরত পাইবা? ফিরা পাবার লোভ করি না রে, যা আমার কপালে আছে সেটা তো আমার কপালেই থাকবে। কষ্ট শুধু একটাই, সোহেল সাহেব যদি একটা বার আমারে ভালোবাসতো তাহলে আমি ছুটে তার কাছে চলে যেতাম। আব্বা তো কইলো দুলাভাই তোমার ভালোবাসে। আব্বা মনে হয় বলেছে আমারে সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে আমি কষ্ট না পাই। যদি ভালোবাসতই তাইলে কি সাবা আপারে বিয়ে করতে পারতো? আচ্ছা থাক, এসব কথা বাদ দেবো। চলো কটা দিন ফুপুর বাসার থেকে বেড়াই আসি। না রে, যেখানেই যাব সবাই আমার স্বামীর কথা জিজ্ঞাসা করবে। আমি কোন মুখে বলবো যে আমার স্বামী আরেকটা বিয়ে করতেছে? আচ্ছা বাবু, তোমার কোনো জানতে ইচ্ছা করে না? তোমার স্বামীর জিজ্ঞাসা করতে ইচ্ছা করে না যে সে এমন কেন করলো? করে তো। তাইলে তাইলে তুমি জিজ্ঞাসা করতেছো না কেন? ওই যে আম্মা 20 লাখ টাকা নিয়েছে। শুধু 20 লাখ না রে, আরো তো 5 লাখ টাকা আসতেছে। কুদ্দুস মিয়া? হ্যাঁ, কুদ্দুস মিয়া। পালকি রে পালকি, তুই তো আমার সোনার ডিম পাড়া হাঁস। প্যাক 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 প্যাক।
তোর দাম তো মার্কেটে খালি বাড়তেছে, হু 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 করে বাড়তেছে। প্রথমবার মনে করে নিয়েছিলাম যে 20 লাখ টাকা, আর এখন আসতেছে 5 লাখ। পালকি রে, একদিন তোর মা আর আমি কুদ্দুস মিয়া দেখিস এই অঞ্চলে সবচেয়ে বড় ধনী হয়ে উঠুন। আর এখন 5 লাখ টাকা দিতেছে তোর স্বামী সোহেল সাহেবের মা। কেন 5 লাখ টাকা কেন দিবে? মুখ বন্ধ রাখলেন লিখে কুদ্দুস মিয়ার মুখ বন্ধ রাখনের লেগা মাত্র 5 লাখ টাকা। এত লোভী তুমি, বারবার টাকা চাইবা? মায়া কয় কি? আরে সামু না, বারবার সামু, বেশি করে সামু, কারণ আমি যে টাকার প্রেমিক। আই লাভ ইউ টাকা, আই লাভ ইউ। আমার চাই অনেক টাকা, অনেক টাকা। আমি চাই আমার কাছে বারবার টাকা আসবে, অফুরন্ত টাকা, শেষ হইল না। তবে হ্যাঁ, শেষবার যেই দানটা আমি মারু, মানে যেই টাকাটা আমি চাম, সেইটা হইব 50 লাখ টাকা। কেন? তোর সত্যিকারের মরাল লাইকা। জি স্যার, জি স্যার, জি জি জি, অবশ্যই স্যার, অবশ্যই স্যার। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার। স্যার আমি আপনার একেবারে সময় মতো পৌঁছাই দেবো স্যার। জি শোনেন স্যার, এই কুদ্দুস মিয়া লোক খারাপ হইতে পারে, কিন্তু স্যার ইমানদার আছে। একবার যদি কাউরে কথা দেয়, কথার কোনো বর খেলাপ না। জি স্যার, কোনো চিন্তা করবেন। জি 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 স্যার। কি যে বলেন না স্যার। জি না স্যার, বিয়া তো আর করি নাই স্যার। ওই যে স্যার করছিলাম একটা স্যার, কিন্তু স্যার ওই যে কপাল মন্দ স্যার, কি বলবো স্যার। আরে বউ মানুষ, মাথায় ঘোমটা দিয়া চুপচাপ বসে থাকবো, ঘরের কাজ করব, রান্না বাড়া করবো। আমি যখন কাম টাম সাইরা ফিরুম, আমারে মনে করেন যে ওই গামছা দিয়া মুখটা মোছাই দিব, একটু হাত পাখা দিয়া বাতাস করবো, ভাব ভালোবাসার কথা বলবো। তা না স্যার, কি যে বলবো স্যার, সারাক্ষণ খালি স্যার পেশাল পেশাল আর পেশাল স্যার। উফ স্যার, এইটা দাও সেইটা দাও, এইটা নাই সেটা নাই স্যার। ওহ স্যার, বিশ্বাস করুন স্যার, আমার মাথাটা পুরা খারাপ করে ফেলাইছিল স্যার। দিছি স্যার, একেবারে স্যার গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিছি। হ্যাঁ স্যার, কষ্ট তো স্যার লাগেই স্যার, বিয়া করতেও স্যার মন চায় স্যার, কিন্তু স্যার কোনো ভালো মেয়ে তো স্যার চোখে পড়ে না। জি স্যার। আরে যদি একটা ভালো মেয়ে পাই। এপ্রিল কি এখানে হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা ঘরে যা। স্যার স্যার তাহলে স্যার আমি আজকে রাখি নাকি স্যার? জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি মনে করেন যে স্যার সময় মতো সব পৌঁছাই দেবো স্যার। জি স্যার, জি জি জি, আসসালামু আলাইকুম স্যার। স্বপ্না বেগম, তোমার সমস্যাটা কি বলো তো? হ্যাঁ, তুমি ফুলকিরে বকতাছো কেন? না বকবো না, আদর করবো। দিন দিন ডাঙর হইতেছে আর মাথার মতো কোনো গিলু হইতেছে না। কি রে, তোর এখান থেকে যাইতে পারতেছে না? যা এখান থেকে।
আপনার এখন কথা কই কুদ্দুস ভাই, আপনি যখন তখন হুট হাট কইরা আমার বাড়িতে আইবেন না। কেন? ঘরে আমার শেয়ানা মাইয়া আছে, পাড়া প্রতিবেশী আপনার লইয়া কথা কু কথা কয়, আর আমারও ভালো লাগে না আপনি হুট হাট করে আমার বাড়িতে আসেন। যদি কোনো কথা কওনে থাকে দিনের বেলা আইবেন, সকাল বেলা আইবেন, রাতের বেলা আর আইবেন না। নীতি কথা না, শুনতে খুবই ভালো লাগে, কানের ভিতরে আরাম লাগে। কিন্তু স্বপ্না বেগম, এই নীতি কথা তো তোমার মুখে শুনতে ভালো লাগে না। কুদ্দুস মিয়া, মুখ সামলায় কথা কন কইতাছি। আঙ্গুল নামায় কথা বলো, চোখ নামায় কথা বলো। এই বাড়িতে আমি যখন খুশি আসুম, আমার যখন মন চায় আমি আসুম, আমার কোনো রাত দিন নাই। স্বপ্না বেগম, বুঝলে গেছ টেকার কথা, বুঝলে গেছ? যখনই আমি টাকা পাইছি সমান সমান 2 ভাগ করে দিছি, একটা পয়সা তোমার আমি কম দেই নাই। কি দিছি কিনা? কুদ্দুস ভাই, আপনি খালি খালি আমার উপরে রাগ করতেছেন। আরে আমি তো আপনার ভালো লেগেই কইতাছি, পাড়া প্রতিবেশী আপনার লইয়া কোথা কয়। আচ্ছা আপনিই কন, আমার কি এগুলা শুনতে ভালো লাগে? বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আর মালিশ দেওয়ান লাগতো না। ফুলকি, আম্মা, যা তোর কুদ্দুস চাচার লাইগা পিঠা লই আয়। আইসি। পিঠা? হ, কয়দিন যাবত ফুলকি কইতাছিল আম্মা পিঠা খামু, তাই আর না বানায় পারলাম না। যা। ভালো ভালো ভালো, খুবই ভালো, পিঠা খাওয়া হইতাছে। কিন্তু স্বপ্না বেগম, এই দিককার খবরাখবর সব ঠিকঠাক আছে তো? আপনি কিচ্ছু পাইবেন না, এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। শোনো, খুব সাবধানে কাজ করবা, খুব সাবধান। কেউ যেন কিচ্ছু জানতে না পারে। কুদ্দুস ভাই, আপনি কি আমার বোকা পাইছেন নাকি? আমি খুবই সাবধান, কেউ কিচ্ছু জানবার পারবো না। আচ্ছা, ভালো কথা। ওই তোমার জামাই কই, আব্দুল মিয়া? তার যে দেখতেছি না। তার তো একটু বাজারে পাঠাইছি, ঘরে চাইল নাই, চাইল আনতে গেছে। যাক, ভালো কথা। তাহলে আমি এখন গেলাম। হ্যাঁ, আরে কি যাইতাছেন? পিঠা খাইবেন না? পিঠা না থাক, আজকার পিঠা খামু না আরেকদিন। না, আজকে খুব জরুরি একটা কাম আছে, কামটা সেরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা। স্বপ্না, স্বপ্না, কি হয়েছে?
কুদ্দুস মিয়ারে দেখলাম, এদিকে আইছিল নাকি? হ কেন রোজ রোজ সেদিকে আসে কেন? তারে বারণ করবা, বলবা আমি বারণ করেছি এদিকে যেন সে না আসে। তুমি কোন রাজা বাদশা যে তোমার কথা আমার শুনতে হইব? না করছি, গায়ে মানে না আপনি মোড়ল। শোনো, তোমার তো বউ ছেলে মেরে খাওয়ানোর পড়ানোর কোনো মুরদ নেই। ওই কুদ্দুস মিয়া ছিল বলেই সাইডটা খায়া পয়রা বাচ্চা আসো, বড় বড় কথা। আল্লাহ, এত মানুষের মরণ হয়, আমার মরণ হয় না কেন? এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাইতাম। আপনি নিশ্চয়ই সোহেলের দাদি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই? আমি আশা আলম। আচ্ছা আচ্ছা। এই এত ফাঁকা দেখছি। আসলে এই সময়টাতে একটু ফাঁকাই থাকে, আর সে কারণেই তো আমি আপনাকে এই সময় ডেকেছি। আসুন না, এক কাপ কফি খাই। না না। কেন? মানে বয়স হয়েছে তো তার এমনকি উইদাউট সুগার। হ্যাঁ, আসুন প্লিজ আসুন। হ্যাঁ, ওই সোহেলের দাদা থাকার সময় কফি হাউসে আসতাম। তিনি চলে যাবার পর আর কফি হাউসে আসা হয় না। আর তখন তো এত কফি হাউস ছিল না। ধানমন্ডিতে একটা কফি হাউস ছিল, সেখানে আসতাম, কফিও খেতাম। এসব কথা বলে এখন লাভ কি? যে চলে গেছে। না, আমার সন্দেহ, আমার সন্দেহ হচ্ছে পালকি বেঁচে আছে। অবাস্তব কথা বলবেন না, মন গড়া কথাও বলবেন না। আপনাকে আমায় আপনি আপনি করে বলতে হবে না, তুমি করে বলুন প্লিজ।